প্রিয় দর্শক, রাজনগর বার্তার লাইভে আপনাদের সবাইকে স্বাগতম। আমি সরাসরি লাইভে সংযুক্ত হয়েছি রাজনগর উপজেলার মধুর দোকান থেকে। আপনারা দেখতে পাচ্ছেন আমি মধুর দোকানে অবস্থান করছি। এখানে কিছুক্ষণ আগে একটা সংঘর্ষের ঘটনা ঘটে গেছে। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে এই সংঘর্ষের ঘটনায় পাঁচগাঁও ইউনিয়নের জনপ্রতিনিধি নবনির্বাচিত চেয়ারম্যান যিনি ছিলেন, এই ইউনিয়নের যিনি চেয়ারম্যান ছিলেন, চেয়ারম্যান নিহত হয়েছেন। ইতিমধ্যে আপনারা জেনেছেন, আমাদের রাজনগর বার্তার মাধ্যমে আমরা আগে জানিয়েছি যে ইতিমধ্যে চেয়ারম্যান মারা গেছেন। এখন আমরা যেখানে দাঁড়িয়ে আছি, ভাই মারামারি ঘটনাটা কোন জায়গায় ঘটছিল? কোন জায়গায় ওইখানে? আচ্ছা, জেনে মানে কি নিয়ে মানে এই সংঘর্ষটা আপনারা কি কিছু আজ করতে পারছেন বা কিছু বুঝতে পারছিলেন? এখনো বিস্তারিত খবর লওয়া গেছে না যে কিতালিয়া মাইলা সারামপুর পাঁচগাঁও ইউনিয়ন তাই নাম ওয়ার্ড সকাল কিতালিয়া মারিছে, এটা হওয়া যান না, এখনো সিদ্ধান্ত নেওয়া গেছে না, পুরাটা খবর পাওয়া যান না। তবে তাই ওটাও শুনছি আমরা মুখ থেকে যে শুরু থেকে বড়তার কিছু মুক্তি ওটা শুনছি যে তাই 40 আইসি তাই বর্তমানে আরেক চালিশে কে আসছিলেন? চেয়ারম্যান থানা চেয়ারম্যান। তাই 40 হওয়ার পরে তাই গুলি করে হত্যা করা হয়েছে। তাই 40 হয়েছে, ওটাও না গেছে। আর কিতালিয়া মাই এটা এখনো সিদ্ধান্ত নেওয়া গেছে, ঠিকমতো বোঝা গেছে না। এই বাজারের মধ্যে কি কোনো মারামারি ঘটনা করছিল না? বাজারের বাইরেই সবকিছু হয়েছে? সবকিছু বাজারও হয়েছে। বাজারও হয়েছে, বাজারও পারা না। এখানে মানে কতক্ষণ গুলাগুলি হয়েছে বা কি পরিমাণ গুলাগুলি হয়েছে? প্রায় 3 ঘন্টা। আপনারা তো এই সময় এখানে ছিলেন, মানে কতজন আহত হয়েছেন আপনারা কি এরকম কিছু? এরকম কোনো সিদ্ধান্ত নেওয়া গেছে না কতজন আহত হয়েছেন বা খালি একজনও নিহত। বর্তমানে চেয়ারম্যান সানামিয়া তাই নিহত হয়েছেন, মারা গেছেন ওটাও। আর বাকি কতজন হাসপাতালে গেছেন এখনো। আচ্ছা, এখানে মানে প্রথম যে মারামারির সূত্রপাতটা ঘটেছিল তখন কাদের মধ্যে সূত্রপাতটা ছিল, কি নিয়ে সূত্রপাত ছিল? আগে বললাম যে এটা এখনো ঠিক হয়েছে না, যে কিলা মাই লাগলো কিলা হইলো এখনো খবর ফুল খবর বোঝা গেছে না। এটা যখন সব কিছু সামলাইব পরিবর্তে খবর জানা যাইব কিটা নিয়ে মাই দিছিল, কিলা মাই লাগলো। কয়টার দিকে মাইয়ের মানে প্রথম শুরু হয়েছিল মাইরটা? এটা 10টার দিক দিয়ে। 10টার দিকে না? আর কয়টা পর্যন্ত তো একটা না মাইর হয়েছে? এটা একবারে 3টা পর্যন্ত। 3টা পর্যন্ত। এখান থেকে কতজন মানে আনুমানিক আহত হয়েছেন, মানে আপনি ধারণা মতে যে কতজন আহত হতে পারে? 30 থেকে 40 জনের নিচে নাই। 30 থেকে 40 জনের মতো আহত হয়েছে। মানে সবাই কি গুলিবিদ্ধ হয়েছে? 30-40 জন কি গুলিবিদ্ধ হয়েছে নাকি মানে গুলিবিদ্ধর সংখ্যা আরো কম? মাই দাটা লইয়া মাইটাই রয়েছে, এবার গুলিও সেটাও পড়ছে, জাটা দিয়েও মারা হয়েছে, সব কিছু আক্রমণ আছে। আপনি কি এই বাজারে ব্যবসায়ী? না না, ওই ব্যবসা আমার দোকান। আমি আচ্ছা, এক মিনিট আমার সাথে একটু কথা বলে যান। আপনার কি এই দোকান? দর্শক, আমরা কথা বলছিলাম এখানে একজন স্থানীয় ব্যবসায়ীর সাথে। উনি যে মারামারি যে ঘটনাটা ঘটেছে বা সংঘর্ষের যে ঘটনাটা এখানে ঘটেছে সেটা নিয়ে বর্ণনা দিচ্ছিলেন। আপনারা তখন দেখতে পাচ্ছিলেন যে আমরা ওনার সাথে কথা বলছিলাম। এখন মধুর দোকান আসলে শুনশান নীরবতা। এখানে এখন যেগুলো ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে সবগুলোই বন্ধ রয়েছে। এছাড়াও এখানে কোনো পথচারী বা কাউকেই চোখে পড়ছে না। আমরা ইতিমধ্যে দেখেছি বা জেনেছি আমরা যে এখান থেকে সেনাবাহিনী এসে একজনকে গ্রেফতার করেছে। আমরা যে এখান থেকে স্থানীয় পর্যায়ে জানতে পেরেছি যে এখানে যে সাবেক চেয়ারম্যান, যে আজাদ চেয়ারম্যান যিনি, ওনাকে গ্রেফতার করা হয়েছে জানতে পেরেছি। কিন্তু এখন এখানে আসলে মদের দোকানে এখন শুনশান নীরবতা রয়েছে। এখন কোনো ধরনের পরিস্থিতি স্বাভাবিক বলতে গেলে এখানে আর কেউ নেই। ব্যবসা প্রতিষ্ঠান সহ সব কিছু বন্ধ রয়েছে। আসলে সব জানমালে এটা আতঙ্ক, সবাই আতঙ্কের মধ্যে আছে। এখানে দেখতে পাচ্ছি যে কেউ কথা বলতে চাচ্ছে না বা কেউ বাজারের মধ্যে নেই এখন আর। এখানে ব্যবসায়ীবৃন্দ যাদের ব্যবসা প্রতিষ্ঠানের জিনিসপত্র রয়েছে সব সরিয়ে নিচ্ছেন দোকান থেকে। আপনারা দেখতে পাচ্ছেন যে ট্রাক ভর্তি করে এরা ব্যবসা প্রতিষ্ঠান আমি
মনে হয় আরও 2-4 মিনিট লেট দৈলকায় 11:40 সূচনা হয়েছে আর এনতাকি এরপর থাকি পুরান কত সময় কটা পর্যন্ত বাইরে হচ্ছে 1টা পর্যন্ত তো সেনাবাহিনী এইবার কতজন হয়েছে আহত কতজন হয়েছে আমি কইতাম পারতাম না ও সাইডে আহত হয়েছেন মনে করি 50-এর উপরে 50 জনের উপরে হয়েছে এই পাশ বলতে কোন গ্রামে? শেওলা গ্রামের। 50 জনের উপরে আহত হয়েছে আর একজন তো মারা গেছে, চেয়ারম্যান সাহেব মারা গেছেন আর এগুলা মনে করি 5-7-8 জন হয়েছে। প্রথমে যে 11টার দিকে মারামারি যে ঘটনাটা ঘটে তখন মারামারির প্রথমে সূত্রপাতটা কি ছিল? মানে আজকে আমি কইতাম পারতাম না কোন জায়গা থেকে প্রথমে মারামারির সূত্রপাত? মহেশ বাবুর ঘরের এই জায়গা থেকে, মহেশের ঘর থেকে আরম্ভ হইয়া তারা নিচে মহেশের ঘর নিচে, দেওয়ানোর ঘর নিচে, আরো কয়েকটা ঘর নিচে আছে। প্রথমে আসলে কি মানে গন নিচে বলতে আপনি কি বোঝাতে চাচ্ছেন? দোকানের মাল চামানা, দোকানটা কি মাল চামানা লুটপাট করতে আসেন আর এরা পাল্টা দাওয়া দিছেন, মানে লুটপাট করাদের ঘটনা থেকে মারামারির সূত্রপাত। তো এখানে যে গুলাগুলির ঘটনা কয়টার দিকে করছে? বা 12:30 থাকি একটা এর ভিতরে টাইম তো দেখছি না স্যার, 12:30 থাকি 1টার ভিতরে গুলাগুলি হয়েছে। আপনি কি ওর এলাকার? ওই এলাকার সাবেক মেম্বার। জি, আপনার নামটা জানতে পারি? আমার নাম আব্দুর রাজ্জাক। জি, আচ্ছা, আজকে তো আস্থা রাজনগর একদম টপ অফ দা যে ঘটনাটা ঘটেছে এই জায়গাতে একটা মানে বড় ধরনের ঘটনা, সবাই রাজনগরের সবাই জানে। তো আপনি কতটুকু জানেন বা কি শুনেছেন? আমি জানি না, এতটুকু জানি না। আমি যে ঘটনার স্থলে এসেছি আমি ছিলাম না, আমি আসলাম না বাড়িতে, আমি এখানে ছিলাম না, ও একটু আগে আসছিলাম। আপনি তো স্থানীয় মানুষ, আপনি এসে কি জানতে পারছেন বা কি জানতে পেরেছেন বা কি ঘটেছিল এখানে মানে এই সম্পর্কে? আমরা যাইয়া শুনছি যে এখানে গুল্লাগুল্লি দোবাই হয়েছে, এতটুকু জানি আমি। গুলাগুলিটার মানে সূত্রপাত কি বা কেন গুলাগুলির ঘটনা ঘটলো এটা কি কিছু জানতে পারছেন? সঠিক আমরা কইতে পারতাম না, সঠিক তথ্য আমরা এখনো লইছি না। আচ্ছা, আপনারা কি জানতে পারছেন এই পর্যন্ত কতজন আহত আছেন বা কতজন হাসপাতালে ভর্তি হয়েছেন, এরকম কিছু কি আপনারা জানতে পারছেন? এখন আহত তোমার জানি না কতজন আহত হয়েছে কি না হয়েছে। উক্ত ঘটনায় আপনারা কি কোনো নিরাপত্তাহীনতা মনে করতেছেন বা এত ঘটনা কি আবারও পুনরাবৃত্তি হওয়ার কোনো সম্ভাবনা রয়েছে বা এরকম কোনো কিছু কি? আমরা মানে জানি না, এরকম কইতে পারতাম না। তবে মোটামুটি যেটা হয়েছে এটা সঠিক হয়েছে না আমাদের কাছে। একজন মানুষ মারা ঠিক হয়েছে অতটুকু। ঘটনাটা খেরা করতে পারে, খেরা করছে, এটা তো সঠিক কইতে পারতাম। আচ্ছা, এখানে পূর্ব থেকে এরকম কোনো কোপ বা কোনো কিছু বিরাজ করছিল কিনা, এরকম কোনো কোপ ছিল কিনা উভয় পক্ষের মধ্যে বা কোনো মানে শত্রুতামি ছিল, এরকম কিছু শুনতে পারছেন কিনা বা এরকম? জানার মতো কিছু জানি না। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম এখন যে উক্ত এলাকার সাবেক যে ইউপি সদস্য রয়েছেন ওনার সাথে। উনি জানিয়েছেন উনি ওই সময়ে ঘটনাস্থলে ছিলেন না বা এই নিয়ে ওই সম্পর্কে ততটা অবগত নেই, কিন্তু এর আগেও আমরা জানিয়েছি যে ঘটনার বিস্তারিত। আমরা আরেকটু কথা বলবো যেই জায়গা থেকে ঘটনার সূত্রপাত হয়েছিল বা যেখানে আপনারা সকাল থেকে দেখতে পাচ্ছিলেন বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে যে মদের দোকানে লুটপাট হচ্ছে। তো এখানে আমরা স্থানীয় অনেকের সাথে কথা বলে জানতে পেরেছি যে এখানে একটা দোকানে থেকে, যে দোকানে হলুদ শাটার বলছে যে ওই দোকান থেকে নাকি যে প্রথমে লুটপাট শুরু হয়েছিল ওই দোকান থেকে নাকি ঘটনার সূত্রপাত হয়েছিল। তো আমরা একটু এখানে দেখি কাউকে কথা বলে জানতে পারি কিনা। বর্তমানে আপনাদেরকে জানিয়ে রাখি, বর্তমানে মদের দোকানের অবস্থা অত্যন্ত শান্ত রয়েছে, শুনশান নীরবতা। এখানে সড়কে স্বাভাবিকভাবে গাড়ি চলাচল করছে, সিএনজি যাতায়াত করছে। কিন্তু এখানে মদের দোকানে যারা ব্যবসায়ী ছিল ওরা যাদের যে জিনিসপত্র দোকানে আছে সবগুলো নিজ দায়িত্বে সরিয়ে নিচ্ছেন। মানে আমরা জানতে দেওয়ানের দোকান কোনটা, যেটা দেওয়ানের দোকান, এই দোকান না? আমরা বিভিন্ন সূত্র থেকে, স্থানীয় সূত্র থেকে জানতে পেরেছি যে এই দোকান থেকে নাকি মানে এই যে মারামারির ঘটনার সূত্রপাতটা ঘটেছিল। তারপরে আমরা এখানে স্থানীয় ভাই, আপনি স্থানীয় নেই এখানে? ভাই আপনি এখানে স্থানীয় নেই? আমি সাংবাদিক, আপনি এখানে স্থানীয় নেই? স্থানীয়। জি, আপনার নামটা কি?
আচ্ছা, এই যে আজকে এখানে যে গুলাগুলি বা যে সংঘর্ষের ঘটনা ঘটছে, এটা আপনি কি জানেন বা কি থেকে এই ঘটনার সূত্রপাত বা কেন এরকম হলো আজকে এখানে? আপনার এখানে কয়টার দিকে আপনি যে ঘটনাটা ঘটছে আপনি জানতে পারছেন কয়টার দিকে? আমি ভোরে আইছি করোনার সময়। জি, কয়টার দিকে ঘটনাটা ঘটেছিল আপনি শুনছেন? ঘটনা ঘটিছে, আমি ঘটনা ওয়ার সাথে সাথে ঘটনা হইয়া মায়ের ইয়ে গেছে আর আমি আইছি বাজারে। আচ্ছা, কাদের মধ্যে মারামারি ঘটনাটা ঘটছে সেটা তো জানতে পারছেন? মানে কাদের মধ্যে মারামারি ঘটনাটা ঘটছে বা কারা ছিল এখানে? এখানে আমি আইয়া পাইছি যেমন হেরা গুলিওরের আর চেয়ারম্যান হনো। কারা গুলি করতেছে? যে দুই একজন ফিনটুয়ে গুলি করছে, ফিনটুয়ে আর ইয়ে ফিনটুয়ে গুলি করছে সানারে চেয়ারম্যান দে, আর শহীদে গুলি করছে ইয়ে ওর নাম অনুকে বিয়া করতে বা সবুর বাড়ি ফিকার ফিকার। যে বিন্টু যিনি বলছেন ওনার বাড়ি কোন জায়গায় বা ওনার গ্রামের বাড়ি কোন জায়গায়? ওই তো রক্ষাত বাড়ি রক্তা গ্রামের। যে উনি মানে আপনি দেখছেন যে উনি গুলি করছে চেয়ারম্যান, থানার চেয়ারম্যানকে। তো এখানে যে এই পর্যন্ত কতজন আহত হয়েছেন উভয় পক্ষের, আপনি কি সেটা জানতে পারছেন কিনা? বা ওই রক্তা গ্রামের কতজন আহত হয়েছেন বা কেওলা গ্রামের কতজন আহত হয়েছেন? তারার এবার তো আহতর কোনো কথা নাই। জি, খালি তো বা যাও ইচ্ছা করছে ওবার করছে, এবার তো মানুষ আইয়া আমাইতে পারতো তারা খালি মারছে। জি। তো আপনাদের কতজন আহত হয়েছেন বা এরকম কিছু কি জানছেন আপনি? পর্যন্ত কইতাম পারতাম। আচ্ছা, আপনাদের যে সিরাজুল ইসলাম সানা আপনার কি কোনো আত্মীয় হন? আমার সাসার করো। উনি কোন জায়গায় মারা গেছেন সেটা কি জানছেন? বা কোন জায়গায় নেওয়ার পরে উনি মারা গেছেন? সিলেটে কি হাসপাতালে পৌঁছানোর পরে মারা গেছেন না তার আগে মারা গেছেন? তা তো কইতাম পারতাম না। এখন কি লাশ নিয়ে বাড়িতে আসতেছেন নাকি না? লাশ নিয়ে বাড়িতে আচ্ছা, যিনি মানে আমি বিভিন্নভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেটা আজকে সকাল থেকে ভাইরাল হয়েছে বা 10টার পর 11টার পর থেকে দেখতে পাচ্ছি যে মধুর দোকানে লুটপাটের ঘটনা ঘটেছে বা লুটপাটের ঘটনা ঘটতেছে, এটা সম্পর্কে আপনি কি জানেন বা আপনারা যদি কেউ জানেন লুটপাটের ঘটনা মানে কি হয়েছিল এখানে? না, লুটপাট হয়েছে আগর ফরুদিন। জি, ফরুদিন লুটপাট হয়েছে ইয়র ঘর মহেশ্বর ঘর। জি, তারা লুটপাট করে নিছে। ও কিন্তু হুকুম দেওয়াইয়া লুটপাট করে নিতে হিন্দু মানুষের ঘর আছে, হিন্দু মায়ের তার ঘর নিচে লুটপাট করিয়া তারা বাইয়ান গেছেন কি বাড়িত আর ডরাইয়া দৌড়িয়া বাড়িতে গেছেন কি আর ঘর লুটপাট করি। জি, ধন্যবাদ আপনাকে। বিদেশে আমরা কথা বলছিলাম এখন যে এখানে যে সিরাজুল ইসলাম সিরাজুল ইসলাম সানার ভাইয়ের সাথে কথা বলছিলাম, মানে যিনি মারা গেছেন গুলিবিদ্ধ হয়ে, সিরাজুল ইসলাম সানার ভাইয়ের সাথে কথা বলছিলাম আমি। উনি বলছেন যে গত 2 থেকে 3 দিন আগে এই একটা দোকানে লুটপাটের ঘটনা ঘটেছিল। সেই লুটপাটের ঘটনার সূত্রপাত থেকে আজকে নাকি যে এখানে দেওয়ানের যে গড় ছিল ওই গড়টিও আজকে লুটপাট করতে আসলে মানে ঝগড়ার সৃষ্টি হয়েছিল। এমন এখানে উনি যে 2-1জনকে দায়ী করেছেন, আপনারা সরাসরি দেখেছেন লাইভে যে 2-1জনকে দায়ী করা হয়েছে যে এরা নাকি গুলি করেছে। আমরা দেখতে পাচ্ছি এখন বাজারের যে কয়টা দোকান রয়েছে সবাই যে মানে যার যার নিজ উদ্যোগে মানে দোকান থেকে জিনিসপত্র সরিয়ে ফেলছেন। মানুষের মধ্যে একটা আতঙ্ক বিরাজ করছে যে কোনো সময় বড় ধরনের ঘটনা ঘটার সম্ভাবনা নিয়ে মানুষের মধ্যে একটা আতঙ্ক বিরাজ করছে। কিন্তু মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করলেও সেনাবাহিনীর তৎপরতায় আমরা দেখেছি যে সেনাবাহিনী ইতিমধ্যে ঘটনাস্থলে এসেছিল। ঘটনাস্থলে এসে সেনাবাহিনী সবাইকে ছত্রভঙ্গ দিয়ে সব পরিস্থিতি একটু স্বাভাবিক করে যে এখানে যে মধুর দোকান রাজনগর বালাগঞ্জ সড়ক যে সড়ক রয়েছে সড়কের উপর দিয়ে মধুর দোকান গেছে। তো এই মধুর দোকানে যে সড়ক রয়েছে সড়কটিকে এখন মানে মোটামুটি একদম চলাচল উপযোগী রয়েছে। সড়কে এখন আর কোনো সমস্যা নেই, গাড়ি যাতায়াত বা যানবাহন যাতায়াতে কোনো সমস্যা নেই এখন। কিন্তু সবাই দোকানে এখানে বাজারে যারা রয়েছে সবারই একটা আতঙ্ক থেকে সবাই মানে নিজ নিজ উদ্যোগে জিনিসপত্র সরিয়ে নিচ্ছেন।
আমরা এখানে একজন ব্যবসায়ী, উনি ওনার মালামাল সরিয়ে নিচ্ছেন, আমরা একটু কথা বলবো। উনি মানে ভাই এটা আপনারা জিনিসপত্র আপনারা সরিয়ে নিচ্ছেন নি? আপনি আপনি এই দোকানের মালিক নেই? আপনি মালিক। আপনার নামটা কি? সাগর মিয়া। সাজন মিয়া। আপনার বাড়ি কোন জায়গায়? শেওলা। ও, আপনি মানে দোকান খালি করে মাল কেন নিয়ে যাচ্ছেন? মানে আমরা দোকান ওই দোকান সামনে ইট ফেলায় তারা আক্রমণ করছে, এটাইছে ওনার দোকান লুটপাট করছে। আমরা দোকান বাই দোকান বাজার চাই এটাই তাই না, দোকান লুটপাট করছেন, কিন্তু লুটপাট হওয়ার আশঙ্কা আছে ওনার দোকান। মানে আপনার আশঙ্কা থেকে বই থেকে আপনাদের জিনিসপত্র আপনারা সরিয়ে নিয়ে যাচ্ছেন, মানে নিজের নিরাপত্তার জন্য, দোকানের মালামালের নিরাপত্তার জন্য। প্রদর্শক আমরা কথা বলছিলাম এখানে একজন ব্যবসায়ীর সাথে, উনি জানিয়েছেন যে উনি মানে নিরাপত্তার স্বার্থে উনি জিনিসপত্র, যে দোকানের যে জিনিসপত্র রয়েছে সেগুলো উনারা সরিয়ে নিচ্ছেন, যে ওনারা আবারও হামলার আশঙ্কা রয়েছে বা ওনারা আবারও ভয়ের মধ্যে আছেন যে যদি আবারও হামলা হতে পারে। এই আশঙ্কা থেকে ওনারা নিজ উদ্যোগে ওদের জিনিসপত্র দোকান থেকে সরিয়ে নিয়ে যাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এখন কিন্তু মদের দোকানের অবস্থা একদম স্বাভাবিক রয়েছে। স্বাভাবিক বলতে গেলে এখানে আসলে স্থানীয় জনসাধারণের চলাচল নেই বললেই চলে, কিন্তু কোনো ধরনের মারামারি ঘটনা বা কাউকে উত্তেজিতভাবে দেখা যাচ্ছে না। কিন্তু যে সড়ক রয়েছে রাজনগর বালাগঞ্জ সড়কটি কিন্তু এখন যান চলাচল করছে, বা এখানে কিছু চিহ্ন কিন্তু রয়েছে এখনও, যে এখানে ইট পাটকেল চূড়া হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে বিভিন্ন ইট পাটকেল চূড়া হয়েছে সড়কের উপরে, সেই ইট পাটকেলগুলো রয়েছে। দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের ইট পাটকেল রয়েছে। জি, এই দোকান মানে একটু মানে যদি আপনি বলতেন আমাকে, একটু ক্যামেরার সামনে আসেন, মানে কি মানে এই দোকানটা খার বা এই দোকানের মালিকের বাড়ি কোন জায়গায়? এই দোকানের বাড়ি ও পাশের বাড়ি, তার নাম মহেশ। জি, উনি কি আজকে দোকানে ছিলেন বা আজকে ছিলেন না? তার ভাই আছিল। জি, ওনারা কি আহত হয়েছেন বা আহত হন নাই? আহত তার পক্ষে যারা মারছিল এরা আহত, চেয়ারম্যান মারা গেছে। জি, সমাধান করা তাইছিল, চেয়ারম্যান গুলি করে মারা হয়ে গেছে ডাইরেক্ট। ওনার দোকানে মানে কেন সূত্রপাত বা ওনার দোকানে কেন মানে মালামাল লুট করতে মানে আসছিল দুর্বৃত্তরা মাল। আমরা কথা বলছিলাম স্থানীয় একজনের সাথে, উনি জানিয়েছেন যে লোকনাথ গ্লোসারি শপ যেটা রয়েছে মহেশ্বর দাস যিনি, ওনার দোকান আজকে মানে লুটপাট করতে দুর্বৃত্তরা আসে এখানে। যখন লুটপাটের জন্য আসে দুর্বৃত্তরা, তখন দুর্বৃত্তদের সাথে মানে যখন বিষয়টি নিয়ে ঝগড়া বিরোধ সৃষ্টি হয়, তখন দুর্বৃত্তরা গুলির আঘাতে চেয়ারম্যান ঘটনাস্থলেই আহত হন। এখানে আহত হওয়ার পর আমরা যতটুকু জানতে পেরেছি, ওনার স্থানীয়দের সাথে কথা বলে এখান থেকে মৌলভীবাজার 250 শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। মৌলভীবাজার 250 শয্যা হাসপাতালে ওনার চিকিৎসার উন্নতি না হওয়ার পর ওনাকে মৌলভীবাজার থেকে পরে সিলেটের পথে সিলেট উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে উনি ঘটনাস্থলেই মারা যান, সড়কেই মারা যান উনি। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এখন রাজনগর বালাগঞ্জ সড়কে কিন্তু এখন যান চলাচল করছে, বা বাজারে যে পথচারী রয়েছে এখানে পথচারীরা কিন্তু নেই বললেই চলে। যে দুই একজন ব্যবসায়ী রয়েছেন, ওনাদের যে দোকানের যে জিনিসপত্র রয়েছে এই জিনিসপত্রগুলো নিজ নিজ উদ্যোগে দোকান থেকে আতঙ্কে সরিয়ে নিচ্ছেন। আমরা বিভিন্ন ব্যবসায়ীদের সাথে কথা বলছিলাম, তো ব্যবসায়ীরা জানিয়েছেন যে ওনারা আতঙ্ক থেকে আবারও হামলার আশঙ্কা রয়েছে এবং ওনাদের মধ্যে বা একটা ভয় কাজ করছে যে ওনাদের দোকানে আগে ইট পাটকেল ছোড়া হয়েছে। এই ভয় থেকে ওনারা নিজ নিজ উদ্যোগে জিনিসপত্র সরিয়ে নিচ্ছেন দোকান থেকে। যে কয়টার দোকান থেকে ব্যবসায়ী বৃন্দ তাদের জিনিসপত্র সরিয়ে নিচ্ছেন, এছাড়া আর কাউকেই দেখা যাচ্ছে না এখানে। বাকি যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো রয়েছে সবগুলোই বন্ধ রয়েছে, একদম ব্যবসা প্রতিষ্ঠানে যে কিছু রয়েছে সবগুলোই বন্ধ এখানে।
এটা হচ্ছে আমরা এখন যে জায়গাতে দাঁড়িয়ে রয়েছি সেটা হচ্ছে মধুর দোকানের যে তিনমুখী রোড রয়েছে সেই রোডের যে সংযোগ সড়ক রয়েছে সেই সংযোগ সড়কে রক্তা আমিরপুর সড়ক যেটা রয়েছে মদের দোকান থেকে রক্তা আমিরপুর সড়কে সেই আমিরপুর সড়কে আপনারা দেখতে পাচ্ছেন যে সড়কের উপরে যে ইটপাটকেল ছোড়া হয়েছে সেই ইটপাটকেলের চিহ্ন রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে সড়কের পাশে যে ওই পাশ থেকে ইটপাটকেল ছোড়া হয়েছিল সেই ইটপাটকেলের অনেক চিহ্ন রয়েছে। আপনার এছাড়াও রক্তা আমিরপুর সড়ক ছাড়াও যে রাজনগর বালাগঞ্জ সড়কের প্রায় সড়কের উপরেই বিভিন্ন ইটপাটকেলের বিভিন্ন ইয়ে রয়েছে, চিহ্ন রয়েছে যে এখান থেকে ইটপাটকেল যে ছোড়া হয়েছিল। আমরা এখানে স্থানীয়দের সাথে কথা বলছিলাম, স্থানীয়রা জানিয়েছেন যে কিছুক্ষণের মধ্যে ফাঁসকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের মরদেহ নিয়ে আসা হবে। ইতিমধ্যে নাকি সিলেট থেকে মরদেহ নিয়ে গাড়িটি রওনা হয়েছে, কিছুক্ষণের মধ্যেই ওনার বাড়িতে মরদেহ নিয়ে আসা হবে। আপনিও গুলবিত হয়েছেন নাকি? উনি ভাই একটু আমি পৃথক ভাবে নেব না, সমস্যা নেই। আপনি যেটা জানেন আপনি সেটা বলেন, এখানে আসেন। দলীয় মাইন নাই, অথচ তারা যেদিন আমার গোল লুটপাট করিয়া নেয় প্রকাশ্য 10:30টার সময় তারা সব মানুষ উপস্থিত থাকিয়া আমার ঘরের তালা হেমার দিয়া ফিন্টুয়ে হেমার দিছে, তার ভাই শাহেকে হেমার দিছে, এরপরে লাহেকে হেমার দিছে দিয়া তারা নেতৃত্ব দিয়া দিন দুপুরে আমার দোকান লুটপাট করাইছেন। লুটপাট করানোর পরে আমরা তো সবর করে দিচ্ছি, আমরা হিন্দু মানুষ। আজকে তারা দিন প্ল্যান করিয়া নৌকা দিয়া ইট বস্তা বস্তা ইট, তারপরে দেশীয় অস্ত্র। আচ্ছা, আমি আপনার কাছে জানতে চাচ্ছি আজকে কয়টার দিকে আপনার মানে দোকানে এসে হামলা করা হয়েছে, এটা যদি একটু বলতেন। কয়টার দিকে? স্যার আজকে টাইম স্পেসিফিক বলতে পারবো না। 11টা। আপনি ওই সময় দোকানে ছিলেন কি ছিলেন না? আমি ওই সময় দোকানে ছিলাম না। দোকানে মানে তো আপনি কোথায় ছিলেন? আমার দোকান তো স্যার লুটপাট হইয়া গেছে অলরেডি। জি। যখন আজকে শুনছি আমরা বাড়িতে ছিলাম, জি। যখন শুনছি যে আজকে আবার তারা লুটপাট করতে আইতেছে তখন তো আপনি কিভাবে জানলেন যে তারা আজকে লুটপাট করতে আসতেছে, সেটা কিভাবে জানলেন? এখানে ভার্সের গ্রামের একজন লোক ছিল, সে দৌড়ে গিয়া করছে, বলছে যে তারা প্রিপারেশন নিয়ে আসতেছে, বাজারের যা আওয়ামী লীগ মাইন্ডের বা হিন্দু দোকানপাট যা আছে সব লুটপাট করে নিয়ে যাইব। সেই কথা শুনিয়া এলাকার বিভিন্ন মুসলমান বন্ধু বান্ধব আছে তো না, এরা প্রোটেক্ট করতে আইছে, এরা আটকাইতে আইছে। তো আটকাইতে যখন আইছে তখনই তারা আক্রমণ করা হয়েছে, তারা ইট পাটকেল দিয়া ইনজুরি করা হয়েছে। মানে কারা আটকাতে আসছে? মানে আটকাতে যারা আসছে ওরা সারমপুর এর, তারপরে আমাদের বর্তমান যে চেয়ারম্যান, গ্রামের নাম কি? গ্রামের নাম সিরাজুল ইসলাম সানা, মানে গ্রামের নাম খেওলা গ্রামের। হ্যাঁ, জি। উনি উনাদের বাধা দিতে আইছে, প্রোটেক্ট করতেছে যে না যা হইছে হইছে। তারপরে যখন কন্ট্রোল করতে পারতেছে না তখন উনার লাইসেন্স প্রাপ্ত বন্দুক দিয়া শুট করছে উপরে। প্রথমে কে শুট করছে উপরের দিকে? শুট করছে প্রথম পিন্টু সুলতান শুট করছে উপরের দিকে, না প্রকাশ্য। জি। সামনে সামনে আমাদের অনেক লোক ইনজুরি আছে, বিভিন্ন মেডিকেলে, উসমান মেডিকেলে আছে, মৌলভীবাজারে আছে, রাজনগরে আছে, অনেক লোক ইনজুরি হয়েছে শুধুমাত্র গুলি খাইয়া। অনেকের ফেটে ঢুকছে, অনেকের মাথায় ঢুকছে, অনেকের খানে ঢুকছে, আমার বড় ভাইয়ের মাথায় ঢুকছে, আমার বাতিজার পায়ে ঢুকছে। আপনিও গুলিবিদ্ধ হয়েছেন না? তারপরে যখন এই পরিস্থিতি কন্ট্রোল করতে পারতেছেন না কোনোভাবেই, তখন সানাবাই উপরের দিকে ফায়ার করছে যাতে ওরা বয়ে পাইয়া পিছু নেয়।
কিন্তু সানাবাইরে ডাইরেক্ট শুট করে দিছে। মানে আপনি সিরাজুল ইসলাম সানা মারা গেছেন চেয়ারম্যান, আপনি তো দেখেছেন, মানে ওনাকে কয়টা গুলিবিদ্ধ হয়েছিলেন বা ওনার শরীরে কয়টা গুলি লেগেছিল? মানে সরাসরি একটা মানে কার্তুজের ভিতরে যা গুলি আছে উনার সব ভিতরে সব ঢুকে গেছে, একদম কাছ থেকে গুলি করছে পিন্টু সুলতান। আর একটা ফিগার, ওই পিন্টু সুলতান ফিগারের হাতে বন্দুক ছিল, পিন্টু সুলতানের হাতে বন্দুক ছিল। তো এখানে এই সময় মানে কয়টা পর্যন্ত মানে এই সংঘর্ষ চলে? তারা কন্টিনিউ ধরেন 11টা থেকে 1টা পর্যন্ত মেবি রাইট। এর মধ্যে শুধু কি গোলাগুলি হয়েছে না ইট পাটকেল ছোড়া হয়েছিল? আমরা বিভিন্ন ইট পাটকেলের চিহ্ন দেখতে পাচ্ছি। ওনারা আমাদের প্রতিপক্ষ যারা বাজার লুট করতে আসছে ওরা বস্তা ভরে ইট পাটকেল নিয়ে আসছে, তো আমরা আত্মরক্ষা করার জন্য তো ওই ইটগুলা উঠেই আবার ওদেরকেই মারতে চাইছি। বাট আমাদের তো মানে কয়েকটা ইট যেগুলো তারা মারতেছে, যখন আমি যদি ইট নিতে চাই ওই ইটটা তো আবার আমার মাথায় আবার ফ্রেডটা পড়তেছে। এই যে আমার পায়ে ইঞ্জুরি আছে, এখানে শুধু মাথাটা বাঁচাইছি আমি, এখানে ইঞ্জুরি আছে আমাদের অনেক অনেক, আমি নাম বলতে পারতেছি না স্পেসিফিক। লিটন দাস ইঞ্জুরি হয়েছে, সুমন দাস ইঞ্জুরি হয়েছে, হিমাংশু দাস ইঞ্জুরি হয়েছে, তারপর দেওয়ান ভাই ইঞ্জুরি হয়েছে, তারপর তারা মিয়া ইঞ্জুরি হয়েছে, দুরুদ মিয়াও ইঞ্জুরি হয়েছে, আওলাদ ভাই ইঞ্জুরি হয়েছে, মুক্তার ভাই। আচ্ছা, আজকে কি কোনো লুটপাটের ঘটনা ঘটেছে? ঘটছে। এই দোকান লুটপাট করছে, দেওয়ান ভাই এই দোকান লুটপাট করছে, এই দোকান লুটপাট করছে, এই দোকান লুটপাট করছে। হ্যাঁ, এরপরে বাজারও মাইল লাগার আগে তারা প্রত্যেক দোকান তারা নিত কি প্রত্যেক সময় আগেও তারা কয়েক বছর আগে তারাও সেম কন্ডিশন করছিল। আমাদের গ্রামের চেয়ারম্যান ছিলেন, চেয়ারম্যান ওরা মেনে নিতে পারে নাই, কি করছে বাজারে দাঙ্গা সৃষ্টি করিয়া বাজারে সম্পূর্ণ দোকানপাট লুট করছে, লুট করিয়া আগুন লাগাই দিছে, বশীভূত করছে সারা বাজার। এই তারাই করছে, এই পিন্টু সুলতান, টিপু সুলতান, তারপর আপনার শাহেক আহমদ, তারপর তারেক আহমদ, ওদেরই নেতৃত্বে শত শত লুট। যে আমরা প্রিয় দর্শক আমরা কথা বলছিলাম এখানে যিনি ব্যবসায়ী রয়েছেন, ব্যবসায়ীর সাথে আমাদের যে ঘরে যে মেয়েরা আছে তারা হুমকি দিতেছে যে কোনো মুহূর্তে গ্রামে অ্যাটাক করবে, বাড়িতে অ্যাটাক করবে। আমরা আসলে খুবই ভীত সন্ত্রস্ত আছি, জানি না মরবো কি বাঁচবো জানি না। যদি মরি ওইখানেই মরবো, আমাদের জায়গা জন্মভূমি যেখানে আমাদের ওইখানেই মরতেছি আমরা। এই দেশে আমাদের জন্ম, এই দেশে আল্লাহর কাছে আমরা বড় হয়েছি, আমরা চাই না দেশে ছেড়ে যেতে। যদি কেউ মারতে চায় মারুক, আর আমাদের বুঝতে দেবো, ওইটাই আমাদের কথা। আপনারা এখন মানে আতঙ্ক বিরাজ করছে আপনাদের মনে, যে কোনো মুহূর্তে তারা আমাদের বাড়িগুলো লুটপাট করার হুমকি দিতেছে, করছে, অতীতেও করছে। তো তারা নতুন কিছু না যে হুমকি দিতেছে করবে না এমন না, ওরা অতীতেও করছে। জি, ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক আমরা কথা বলছিলাম এখানে যিনি স্থানীয় ব্যবসায়ী রয়েছেন, ব্যবসায়ীর সাথে। আপনার নামটা কি? আমার নাম মুক্তেশ্বর দাস। মুক্তেশ্বর দাসের সাথে আমরা কথা বলছিলাম। উনি জানিয়েছেন যে এখানে একটা সংঘর্ষের যে ঘটনাটা ঘটেছে এনে বিস্তারিত বিবরণ দিচ্ছিলেন যে কীভাবে কী ঘটেছিল বা কী হয়েছিল, আপনার সরাসরি লাইভে দেখতে পাচ্ছেন। এখন ওনারা দাবি করছেন এখানে ব্যবসায়ী সহ আশপাশের স্থানীয় যারা রয়েছেন সবাই আশঙ্কা প্রকাশ করছেন যে কোনো সময় ওনাদের বাড়িঘরে হামলা হওয়ার আশঙ্কা রয়েছে, বা যে কোনো সময় ওনাদের বাড়িঘর লুটপাট করার আশঙ্কার মধ্যে ওরা চরম নিরাপত্তাহীনতায় ভুগতেছেন বলে আমাদেরকে জানিয়েছেন। যে দোকান থেকে ঘটনা সূত্রপাত ঘটেছিল আমরা সেই দোকানটি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা এই দোকান থেকে ঘটনা সূত্রপাত ঘটেছিল। এটা কসমেটিক্সের দোকান, এখানে প্রথম কোল্ড ড্রিঙ্ক ছিল, ওই মোবাইলের অনেকগুলা কার্ড ছিল, তারপর আপনার বিভিন্ন আইটেম ফ্রিজ ছিল, ফ্রিজটি সব নিয়ে গেছে। এই দোকান মানে কার ছিল? এই দোকান দেওয়ান ভাই, দেওয়ান মিয়া। এই দোকান থেকে আজকে লুটপাটের ঘটনার সূত্রপাত হয়েছিল। জি, এখান থেকে এই দোকানটা লুটপাট করছে, আর একটা মিজান নামের আর একটা ছেলে দোকান লুটপাট করছে। আর আমরা অবস্থান ছিলাম আমাদের বাড়ির পাশে, আমাদের বাড়ির পাশে দাস ট্রেডার ছিল, আমরা সেইখানে অবস্থান নেওয়াতে ওরা সেই দোকানটা অ্যাটাক করতে পারে না, যেটা পূর্বে তারা ফুরিয়েছিল অলরেডি, লুটপাট করে ওই দোকানটা ফুরিয়ে দিছিল, আমাদের দোকান লুটপাট করেছিল। এই একই লোকজন আবার আক্রমণ করছে। তো স্যার যে কয়েকজন কিছু সময় আছে আগে দুইজন সাংবাদিক আসছিলেন, আমি স্পেসিফিক নাম বলতে পারবো না, হয়তো আপনারা চিনেন, উনারা আমারে থ্রেট দিয়ে গেছেন যে আপনি কোনোভাবে এটা দলীয় মারামারি বলে আপনি বলবেন না, এটা বলবেন দুই গ্রামের মারামারি, আপনি কোনোভাবে এটা দলীয় মারামারি বলবেন না। আমি বললাম যে যদি দলীয় মারামারি না হয়
তাহলে বেছে বেছে কেন আওয়ামী লীগের দোকানে আক্রমণ করা হবে, আওয়ামী লীগের লোকজনকে মারধর করা হবে? যদি দলীয় মারামারি হয় তাহলে বিএনপি আছে, এখানে আওয়ামী লীগ আছে, বেছে বেছে শুধুমাত্র কেন আওয়ামী লীগের দোকানে আক্রমণ করা হবে? জি, আপনাদেরকে হুমকি দিয়ে গেছেন, হুমকি দিয়ে গেছে যে আমরা যেন না বলি এইটা যে কোনো সাংগঠনিক মারামারি, এটা যেন আমরা না বলি। ধন্যবাদ আপনাকে, আপনার সাথে। আচ্ছা, এখান থেকে কাউকে গ্রেফতার করা হয়েছে কিনা বা কাউকে সেনাবাহিনী গ্রেফতার করেছে কিনা? স্যার, আমি শুনছি যে আমাদের এখানের গুলিজোড়া ওয়ার্ডের একজন মেম্বার, ওনার নাম হয়েছে স্যার মেবি জাহাঙ্গীর আলম। ওনার বাড়ি থেকে মানে ওনার শুধুমাত্র একটা বন্দুক আছে, এই জন্য সেনাবাহিনী উঠিয়ে নিয়ে গেছে। তারপর শুনছি আনন্দ মিয়ারে ধরছে সাবেক চেয়ারম্যান, জানি না ঠিক কিনা, কারণ উড়ে যাদেরকে ধরছে শুধু জাহাঙ্গীর আলম ব্যতীত আর আমাদের দুই একজনকে ধরা হয়েছে কিনা আমি এটা জানি না। তবে আর যে যারাদের ধরে নিয়ে গেছে শাহেক আহমদ অথবা ওই যে শামসুনুর আজাদ, উনাদের নেতৃত্বে আগেই যেমন লুটপাট হয়েছিল, বাজার জ্বালানো হয়েছিল, সেই তারাই আজকে ইন্ধন দিয়ে আজকে আবার এই ঘটনাটা ঘটেছে। আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগতেছি। আপনাদের কি মনে হয় আবারও এইরকম কোনো সংঘর্ষের ঘটনা ঘটতে পারে? তারা যে কোনো, এখন তো বাজারে কিছু নাই, সবকিছু নিয়ে গেছে। এই মুহূর্তে তাদের পরিকল্পনা আমাদের বাড়ি ঘরে হামলা করবে। হিন্দু হঠাৎ কোনো হিন্দু থাকবে না বাংলাদেশে। তারপর বলছে যে এই ইয়ের নাম নাসির রহমানের নাম ধরে বলছে যে নাসির রহমান সাহেব তারে বলে দিছে যে অগ্নিসংযোগ করতে, লুটপাট করতে। প্লিজ যদি আমার দোকানের ভিতরটা দেখেন। না, দেখা লাগবে না, এটা আপনারা আইনশৃঙ্খলা বাহিনী আসলে আইনশৃঙ্খলা বাহিনীদেরকে দেখেন। আমরা কথা বলছিলাম এখানে ব্যবসায়ীর সাথে, ব্যবসায়ীরা এই ঘটনার সম্পূর্ণ বিবরণ জানিয়েছেন। আমরা আমাদের দর্শকদের লাইভেই তুলে ধরেছি যে কীরকম কি হয়েছে, এখানে স্থানীয়দের বক্তব্য আমরা তুলে ধরেছি। আমরা আসলে এখানে পূর্বের থেকে ছিলাম না, আমরা স্থানীয়রা যেভাবে বক্তব্য দিয়েছে সেভাবেই আমাদের লাইভে আমরা ঘটনাটি তুলে ধরেছি। আপনারা এতক্ষণ দেখছিলেন যে এখানে বিস্তারিত ঘটনাটি। কিন্তু এখন বর্তমানে ঘটনা মধুর দোকান স্বাভাবিক রয়েছে, মধুর দোকানের অবস্থা স্বাভাবিক রয়েছে। এখানে যান চলাচল করছে, সড়ক দিয়ে যানবাহন চলাচল করছে। এখানে স্থানীয় যারা ব্যবসায়ী রয়েছেন তাদের মধ্যে একটা আতঙ্ক বিরাজ করছে। সেই আতঙ্ক থেকে ওনারা এখানে যে ব্যবসা প্রতিষ্ঠানের যে জিনিসপত্র রয়েছে সেই জিনিসপত্র সরিয়ে নিচ্ছেন। এছাড়া আর কোনো ধরনের এখন কোনো ধরনের সংঘর্ষ চলতেছে না বা এরকম কোনো সংঘর্ষের সম্ভাবনা নেই। এখানে আমরা ইতিমধ্যে জেনেছি সেনাবাহিনী এসেছিল, সেনাবাহিনীরা এসে এখান থেকে যারা দুই একজনকে গ্রেফতার করেছে, পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে মর্মে ওনারা সেনাবাহিনীর লোকেরা এখান থেকে দুইজনকে তুলে নিয়ে গেছে। কিন্তু এখন স্বাভাবিকভাবে যান চলাচল করছে। আপনারা দেখতে পাচ্ছেন যে মধুর দোকান দিয়ে কিন্তু আসলে যে রাজনগর বালাগঞ্জের সড়ক রয়েছে সেই সড়ক দিয়ে এখন কিন্তু স্বাভাবিকভাবে যান চলাচল করছে, যানবাহন চলাচল করছে, সিএনজি সহ বড় বড় গাড়িগুলো চলাচল করছে। কিন্তু এখানে স্থানীয়দের মধ্যে একটা আতঙ্ক বিরাজ করছে। এছাড়াও স্থানীয়রা বিভিন্নভাবে সেটাকে মানে ভয়ের মধ্যে রয়েছেন যে আবারও সেখানে কোনো ধরনের হামলা বা আশঙ্কা প্রকাশ করছেন গণমাধ্যমের কাছে। এখানে আরেকজন ব্যবসায়ী আমরা দেখতে পাচ্ছি, ওনার জিনিসপত্র নিয়ে যাচ্ছেন। আমরা একটু ওনার সাথে কথা বলবো। ভাই, এটা কি আপনার জিনিসপত্র আপনি নিয়ে যাচ্ছেন? কেন নিয়ে যাচ্ছেন যদি একটু বলেন? আপনারা কি আতঙ্ক থেকে নিয়ে যাচ্ছেন? করতে পারি নাই, তখন ভাবছি একটা করছি, তাহলে তো বাহুমলিক যারা আছে বাজারে সবগুলো নিয়ে নেই, সমস্যা কি? আমাকে আক্রমণ করছে, শুধু আমি হিন্দু, আমি দুর্বল, আমি প্রতিরোধ করতে পারবো না। এর জন্য না হলে আপনি বলুন, দিন দুপুরে সকাল 10:30টার সময় হেমার দিয়ে আমার দোকান থেকে নিতে পারে। আমার বাড়ির এই দোকান থেকে মাত্র 100 গজ দূরে। সানাবাই কেন গুলিবিদ্ধ হলেন? সানাবাই প্রথম আসছেন কিন্তু সালিশি করতে, মানে ওরা তো বিশাল সংখ্যক লোক আসছে বাজারে। যখন উনি
ওদেরকে থামাই দিয়ে চাইছেন যে দেখি যদি কোনো প্রবলেম হয় তাহলে আমি দেখে দিব, আমি বর্তমান চেয়ারম্যান, আমি দেখে দেবো, যদি কোনো প্রবলেম থাকে আমার একটু সময় দাও, সরাসরি শ্যুট করে দিয়েছে উনারে। তবে এর আগে সানাভাই বয় দেখানোর জন্য উনার লাইসেন্স প্রাপ্ত বন্দুক দিয়ে উনি শ্যুট করছে আকাশের দিকে আমাদের সামনেই, কারো উপর গুলি করে নাই। আর ওরা গুলি দুইটা বন্দুক দিয়ে সোজাসুজি বুক দিয়ে গুলি করতে 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 আগাইছিল। আগে এইখানে সানাভাইরে সরাসরি গুলি করে দিছে। একটা কার্তুজের ভিতরে যা গুলি ছিল সানাভাইয়ের শরীরে ঢুকে গেছে, সানাভাই মারা গেলেন। আমাদেরকে সেফটি দিতে গিয়ে উনি মারা গেলেন। আচ্ছা, এছাড়া আর কেউ কেউ বেশি আহত হয়েছে? আমাদের আহত 35-36 জন। অনেকের মানে বলতে পারবো না, অনেকের মাথা ইটের আঘাত। তারা তো স্যার প্ল্যান করে আসছিল না, বস্তার মধ্যে তারা ইট ভেঙে টুকরো টুকরো ইটগুলা বস্তার মধ্যে নিয়ে নৌকা দিয়ে আসছিল। আসার পর তো তারা অবস্থা নিচ্ছে, এটা তো আমরা জানি না, আমরা তো বাড়িতেই ছিলাম। তো এগুলা দিয়ে আঘাত করছে, অনেকের মাথায় গুরুতর জখম হয়েছে। আমার ভাইয়ের বড় ভাইয়ের এখানে গুলি লাগছে, আমার বড় ভাইয়ের ছেলের পায়ে গুলি লাগছে, তারপর হিমাংশু দাস ওরও গুলি লাগছে, তারপর সুমন দাস ওরও গুলি লাগছে, তারপর বিপ্লব দাস ওরও গুলি লাগছে, তারপর লিটন দাস ওরও গুলি লাগছে। আমি এই মুহূর্তে নাম বলতে পারতেছি না, অনেকের শরীরে গুলি লাগছে যারা বিভিন্ন জায়গায় চিকিৎসা নিতেছে এই মুহূর্তে। আপনার নামটা কি? আমার নাম মুক্তেশ্বর দাস। মুক্তেশ্বর, যা এই দোকানটা কি আপনার ছিল? জি, লোকনাথ গুসার এই দোকানটা আমার ছিল। এই দোকানটা নিয়ে মূলত এই দোকানটা স্যার প্রথম 7 তারিখে তারা লুটপাট করছে। 7 তারিখে লুটপাট করার পর যখন দেখছি আমাদের তরফ থেকে প্রতিক্রিয়া নাই, কিছু বল করে দিচ্ছি। ওই যারা মার্ডার করছে, যারা সেনাবাহিনীর মারছে, ওই লোকজন। উনি কি লুটপাটকারী না ওনার নিজের মাল নিজে নিয়ে যাচ্ছে? খেসুয়া গলে যা দুনিয়াতে অবৈধ কাম আছে এই খেসুয়া গলে করুন। উনি যে মাল নিয়ে গেছে এটা কি লুটপাটের মাল না ওনার নিজের মাল? নিজের মাল নিয়ে গেছে। রক্তা গ্রামে কিন্তু কতটুকু দূরে যে
ওইখানে যে ক্যানেল রয়েছে, ক্যানেল থেকে এই পাশে ঢুকতে হয়। আমরা দেখতে পাচ্ছি এখানে সেনাবাহিনী এসে উপস্থিত হয়েছে ঘটনা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য। আমরা পূর্বে লাইভে বলেছিলাম যে সেনা সদস্যরা এসে এখানে ঘটনা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসছে, এখন আবারও এখানে সেনা সদস্যরা আসছে। তো এখানে বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। টেলিভিশনে সাংবাদিক এনটিভি, আমরা পরিস্থিতি স্বাভাবিক দেখাচ্ছি লাইভে পরিস্থিতি যে স্বাভাবিক রয়েছে, মানে এটা লাইভে দেখাচ্ছি এনটিভিতে। আমি টেলিভিশনে আমরা স্বাভাবিক দেখাচ্ছি পরিস্থিতি, হ্যাঁ আমরা পরিস্থিতি স্বাভাবিক দেখাচ্ছি। পরিস্থিতি যে স্বাভাবিক রয়েছে, শান্ত রয়েছে, একটা আতঙ্ক বিরাজ করছে সারা উপজেলা জুড়ে, আমরা শান্ত দেখাচ্ছি। টেলিভিশন আবারও এখানে সেনা সদস্যরা এসেছেন, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সেনা সদস্যরা আবারও এসেছেন। এখানে আমরা পূর্বে লাইভে বলেছিলাম যে এখানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। যেমনটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিল, এখন মদের দোকানের অবস্থা পুরোপুরি স্বাভাবিক রয়েছে। এখানে যারা এলাকাতে যারা ছিল সবাই মানে চলে গেছে ঘটনাস্থল, এখানে কোনো ধরনের কোনো সমস্যা এখন আর নেই। স্বাভাবিকভাবে যান চলাচল করছে সড়ক দিয়ে, যে রাজনগর বালাগঞ্জ সড়ক দিয়ে স্বাভাবিকভাবে যান চলাচল করছে। এখানে সবাই স্বাভাবিকভাবে চলাচল করার উপযুক্ত রয়েছে মদের দোকানটি এখন। এছাড়াও এখানে আমরা স্থানীয়দের সাথে কথা বলে জানতে পেরেছি বেশ কয়েক দফা সেনা সদস্যরা এসে এখানে পরিস্থিতি আইন শৃঙ্খলা সম্পূর্ণ স্বাভাবিক অবস্থায় নিয়ে আসছেন। কিছুক্ষণ আগে যানবাহনের যে আতঙ্ক বিরাজ করছিল বা সামাজিক যোগাযোগ মাধ্যমে যে বিষয়টি ভাইরাল হয়েছিল যে রাজনগরে আবারও গোলাগুলির সম্ভাবনা রয়েছে বলে যে বিষয়টি ভাইরাল হয়েছিল, কিন্তু এটা এখন সম্পূর্ণ আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রয়েছে এই জায়গাতে এবং সম্পূর্ণ শান্তশিষ্ট পরিবেশ রয়েছে। এমনকি যে সড়ক রয়েছে রাজনগর বালাগঞ্জ সড়ক দিয়েও সঠিকভাবে যান চলাচল করছে, যে ছোট সিএনজি সহ ছোট বড় সব ধরনের যান চলাচল করছে। এখানে যান চলাচল সব পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনা সদস্যরা এখানে উপস্থিত হয়েছেন। আমরা জানতে পেরেছি এর আগেও সেনাবাহিনীর সদস্যরা এখানে উপস্থিত হয়েছিলেন। সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত হয়ে এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক নিয়ে আসছে। মানুষের যে আতঙ্ক দূরীকরণে বা মানুষের আতঙ্ক দূর করতে সেনাবাহিনীরা এই জায়গাতে রয়েছে। গাড়ি আছে গাড়ি আছে
মোটরসাইকেল সহ সব ধরনের যানবাহন চলাচল করছে এই সড়ক দিয়ে। এখন মানুষ যে আতঙ্ক যে বিরাজ করছিল সেই আতঙ্কটি এখন আর নেই। মধুর দোকান রাজনগর বালাগঞ্জ সড়কটি এখন সম্পূর্ণ নিরাপদ রয়েছে, এমনকি সম্পূর্ণ চলাচল উপযোগী রয়েছে। এখানে কোনো জনসাধারণের কোনো ভিড় দেখা যাচ্ছে না বা কোনো জনসাধারণ জটলা বাঁধতেও দেখা যায়নি, বা এখানে পরবর্তীতে কোনো ধরনের সমস্যা হওয়ার কোনো সম্ভাবনা নেই। আমরা এখানে স্থানীয়দের সাথে কথা বলছিলাম, ওনারা জানিয়েছেন যে এনাদের আতঙ্ক এখন নেই, যেহেতু সেনা সদস্যরা এখানে 2-3 বার এসে টহল দিয়েছেন, এমনকি সেনা সদস্যরা উপস্থিত রয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন প্রাইভেট কার সব ধরনের যানবাহন চলাচল করছে এই সড়ক দিয়ে। হ্যাঁ, আমরা চেয়ারম্যানের বাড়িতে যাব। আমাদের অনেকেই আমাদের দর্শককে রিকোয়েস্ট করছেন যে চেয়ারম্যানের বাড়িতে যাওয়ার জন্য। আমরা চেয়ারম্যানের বাড়িতে যাব। চেয়ারম্যানের বাড়িতে গিয়ে অবশ্যই আমরা ঘটনা দেখানোর চেষ্টা করব। আমরা অপেক্ষা করতেছি চেয়ারম্যানের মরদেহ যখন বাড়িতে পৌঁছবে। মরদেহ বাড়িতে পৌঁছানোর পরেই আমরা বাড়িতে যাব। এখানে আসলে আমরা যারা ইয়ে করেছিল আমরা সেই দোকানটি দেখানোর চেষ্টা করব। এই দোকানটা কি? এই দোকানের মাঝনের সাথে কথা বলছি আমরা আগে। এই দোকান থেকে সমস্যা? না না, চেয়ারম্যানের দোকান নেই। এটা চেয়ারম্যান, আমরা এখানে স্থানীয়দের সাথে কথা বলে জানতে পারছি কি চেয়ারম্যানরা এখানে চেয়ারম্যান সালিশে আসছিল এখানে। যিনি ফেসবুক লাইভে আগে বলেছিলেন যে লোকনাথ গ্লোসারি যে দোকানটির স্বত্বাধিকারী দাবি করেছিলেন যে ওনার দোকানটি পূর্বেই লুটপাট করা হয়েছে। এই দোকানটি হচ্ছে সেটা, যেখানে মাল নিচে দোকানে জিনিসপত্র পড়ে রয়েছে, যেখানে জিনিসপত্র রয়েছে দোকানে আপনারা দেখতে পাচ্ছেন। উপজেলা জুড়ে যে মধুর দোকান নিয়ে যে আশঙ্কা রয়েছে, যে মধুর দোকান নিয়ে যে উপজেলা জুড়ে যে মানে যে আতঙ্ক রয়েছে, সেই আতঙ্কটি বর্তমানে নেই বললেই চলে। বর্তমানে এই মধুর দোকান অত্যন্ত শান্ত রয়েছে, অত্যন্ত মানে স্বাভাবিকভাবে মধুর দোকান সড়ক দিয়ে যান চলাচল করছে, যানবাহন স্বাভাবিকভাবে চলাচল করছে। এছাড়াও মানুষজন যারা ব্যবসায়ী রয়েছেন এরাও স্বাভাবিকভাবে হাঁটাচলা করছেন। আমরা দেখতে পাচ্ছি যে ব্যবসায়ীবৃন্দ যারা রয়েছেন। আমাদের লাইভে সংযুক্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আমরা আবারও যখন এই ইউনিয়নের চেয়ারম্যান সিরাজুল ইসলাম সান্নার মরদেহটি যখন বাড়িতে এসে পৌঁছাবে, আমরা সেখান থেকে আবারও লাইভে সংযুক্ত হওয়ার চেষ্টা করব। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এসাইদুল।